সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন আর সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে দেখেন অনেকগুলো পাটের শাক। এই শাকগুলো কোথা থেকে নিয়ে আসলো? আসলেই আমাদের গার্ডেনেও কিন্তু পাটের শাক চাষ করা হয়, কিন্তু আমাদের গার্ডেনে এখানে এবার ওইভাবে সবজি চাষ করা হয় নাই। গ্যাস এবার অনেক সবজি চাষ করছিল। আপনারা কিন্তু যারা আমার আগের ভিউয়ার্স তারা কিন্তু দেখছেন যে আমার স্যারের গার্ডেনে অনেক ধরনের সবজি চাষ করা হয়, লাইক টমেটো, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে ভুট্টা, ধনিয়া পাতা, ঢেঁড়স, অনেক কিছু, তারপর সরিষা শাক, পালং শাক, মূলা শাক, অনেক কিছু। কিন্তু এবার কোনো মতো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের গার্ডেনে একটি ম্যানেজারের মতো একটি লোক ছিল, মানে উনি সব কিছু দেখাশোনা করতো। আরও এক্সট্রা 3টা লোক ছিল, ওরা কেউ ছাগল, মুরগি, উট এগুলি পালতো। আর একজন সবজি মানে তোলা, বিক্রি করা, তারপর এগুলি ওয়াশ করা, এগুলি একটা দায়িত্ব নিত আর কি, সবজি চাষ করা। আর আরেকজনের দেখাশোনা করতো। উনি দেখাশোনার পাশাপাশি কি করতো, আমার স্যারের গার্ডেনে এভরিথিং দেখাশোনা করতো। আমার স্যারের গার্ডেন হচ্ছে 2টা। এটা হচ্ছে তাদের পার্সোনাল, আরেকটা আছে ওনার ফ্রেন্ডদের সাথে শেয়ারিং, কিন্তু অনেক বড়, প্রায় 10-15 বিঘা জমির মধ্যে বড়টা। কিন্তু ওইখানে আমরা যাই নাই, কারণ ওইখানে হচ্ছে তার ফ্রেন্ডরা মিলে করছে। ওইখান থেকে ওনারা শুধু বিজনেসের জন্য করছে। অনেক ধরনের সবজি করা হয়, যে এদেশে কুসা বলে, কুসা, তারপর টমেটো, মানে এই লাউ, অনেক কিছু। তো এসব ধরনের জিনিস ওনারা এখানে চাষ করে দেখা যায় যখন বিক্রি হয় বছর শেষে ওনারা একটা হিসাব ধরে যে এত টাকা লাভ হয়েছে, এত টাকা লস হয়েছে, এই আর কি। আসলে ওইখানেও কাজের লোক আছে, অনেক কাজের লোক রাখছে ওইখানে। তো ওনারা যে দেখাশোনা করে, তো যেটা বলার সেটাই বলি, যে আমাদের পার্সোনাল যে একটা গার্ডেন হাউস আছে, আমাদের বলবো না, আমার স্যার ম্যাডামের। তো এইখান থেকে যে দেখাশোনা করে, সুপারভাইজার বলেন কিংবা ম্যানেজারের মতো, উনি হঠাৎ করে ওনার ব্যাক সাইডে যে বড় একটা আছে এই পিঠের মধ্যে, লম্বা একটা দাঁড়ার মধ্যে একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা নাকি ওনার হঠাৎ করে বেঁকা টাইপে হয়ে গেছে। কিভাবে সম্ভব আমি জানি না, কিভাবে। উনি কাজ করতে করতে একদিন হঠাৎ অনেক ব্যথা ব্যথা ব্যথা, পরে যায় এক্স রে করার পর ধরা পড়ে এরকম। পরে ডাক্তার বলল যে এটা আপনার মাসাজ করতে হইব, আর আপনার ঠিকমতো ওষুধ খাইতে হইব, একদম ফুল রেস্ট নিয়ে। তাইলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষরে কি করতে পারে কি না করতে পারে। দোয়া করবেন লোকটা যেন সুস্থ হয়ে যায়। যে শাকগুলা একদম ধুয়ে নিতেছিলাম, আলহামদুলিল্লাহ। এই শাকগুলা কোথা থেকে আনছে আপনারা জানেন? এই শাকগুলা হয়েছে আমাদের গার্ডেন থেকে আনে নাই, এগুলো আনছে হয়েছে স্যারের বন্ধুর গার্ডেন থেকে। ওইখানে নাকি অনেক পানি হয়েছে, মানে বন্যার পানি। তো একটা সাইড আর কি খালি ছিল, হওয়ার পর ওনারা এই শাকগুলা, তারপর অনেক সবজি, ওই সবজি মানে এমনিতেও কিন্তু অনেকবার আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমার স্যার, এখন তো বন্যার পানি আসছে, পানি ছাড়াও কিন্তু অনেকবার সবজি নিয়ে আসছে। যখন মানে 5-6টা ব্যাগ বইরা অনেক, তো পুরা ফ্যামিলিতে বিলাইছে আর কি। মানে এদেশের ফ্রেন্ড ভালো থাকলে এরকমই হয়, আর ফ্রেন্ড মানে এদেশে হচ্ছে ফ্যামিলির মধ্যে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। অনেক সবজি, তারপর অনেক এই শাক নিয়ে আসছে, এগুলো সব ফ্যামিলিতে দিয়ে দিছি, আর কিছু আমরা রেখে দিছি এগুলো নিজেদের জন্য। মানে যেহেতু পানি যদি আবার ওঠে বা কিছু, তাই ভয়ে ওনারা সব তুইলা মানুষকে দিয়ে দিছে। আর ওইখানে উট, তারপরে গরু ছিল, ছাগল ছিল, এগুলাও নাকি কম দামে ওনারা বিক্রি করে দিছে। আসলে দেখেন সুবহানাল্লাহ, আমার কেমন যেন ভিতরে লাগতেছে যখন থেকে এদেশে আমি বন্যা দেখলাম, মানে সুবহানাল্লাহ। আর যখন আমরা দুবাই থেকে আসলাম,
আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম ফিল যে সুবহানাল্লাহ, এই দেশে যেরকম হবে এটা কখনো ভাবার ছিল না বা কল্পনাও কখনো আনি নাই। সুবহানাল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক আমি আজকে এই শাকটা রান্না করব, স্যুপ রান্না করব এটা দিয়ে। আপনারা ফুল রেসিপি দেখবেন, সাথেই থাকুন। প্রথমে আমি একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল হালকা দিয়ে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা একটু ব্রাউন করে সুন্দর করে ভেজে নিব। আর আজকের এটার মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা দেওয়া হবে না, ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। এই পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। এটার মধ্যে কিন্তু অনেক রসুন দিতে হবে, কিন্তু এখন আমি জাস্ট 1 চামচ দিয়ে দিলাম, বাকিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব একটার একটু কম ম্যাজি মশলা। ম্যাজি মশলার মধ্যে কিন্তু লবণ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো অনেক কিছু থাকে, আপনারা জানেন। এটার বিভিন্ন মশলা থাকে বিধায় এটার মধ্যে লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিংবা বিভিন্ন মশলা। এখন দিয়ে দিব চিকেন। আমি ছোট ছোট করে অল্প একটু চিকেন কেটে নিছি, নিয়ে এটা আমি মশলার সাথে দিয়ে হালকা একটু কষিয়ে নিব। আমার এখন কষানোটা হয়ে যাচ্ছে। দেখলেনি যে এটার মধ্যে ওইভাবে কোনো মশলা দেওয়া হয় না। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর যারা পাটের শাক শুধু ভাজি খেতে জানেন, তারা আশা করি আজকের আমার ভিডিও দেখে কিছুটা হলে অভিজ্ঞতা হবে যে কিভাবে পাটের শাক অন্য অন্যভাবে খাওয়া যায়। পাটের শাক কিন্তু আমরা অনেকভাবেই খাই বাংলাদেশে। ভাজি কইরা খাই, তারপর শাকের উত্তা খাই, উত্তা শুকাইয়া খাই। তারপর আবার আছে যে আমরা খেসারির ডাল দিয়ে পাটের শাক রান্না করি। মানে আমি দেখছিলাম আমার এক আন্টি, বরিশালের আন্টি করছিল, ওইটাও আমি শিখছিলাম। আর বিদেশে এসে শিখলাম পাটের শাকের স্যুপ রান্না। এটাও কিন্তু অনেক মজা। আপনারা একবার খেলে এটা লোভ ছাড়তে পারবেন না। আর অবশ্যই সবাই দেখবেন। এখন আমার স্যুপটা নামিয়ে এখন বাকি কাজগুলো করব। একটা ছোট্ট একটি প্যান বসিয়ে দিলাম আমি। এখন আমি দিয়ে দেব হালকা অলিভ অয়েল, হালকাও না, প্রায় 4 চামচের মতো। এই যে দিয়ে এখন দিয়ে দেবো একটি পুরা রসুন, একটা ইন্ডিয়ান রসুন, পুরাটা আমি কুচি করে নিছি। এখন এটা আমি পুরাটা দিয়ে দিলাম। একদম আমাদের বাংলাদেশে যে ডাল বাগার দেই ঠিক ওই রকম করে আমি ভেজে নিব। এখানে বাজারটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নর্মাল যে ধনিয়ার গুঁড়োটা থাকে, সেটা আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিব। এই আমি দিয়ে দিলাম। এখন বাছতে হবে যে পর্যন্ত ধনিয়ার একটা স্মেল না আসবে, মানে অনেক সুন্দর একটি গ্রান আসবে, মানে ভাজার গ্রান, তখনই আপনারা এটা নামিয়ে ফেলবেন। আর একটার সাথে আরেকটা কোনোভাবে লাগবে না, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আমি এখন বাগারটা দিয়ে দিব। আশা করি আপনারা এ পর্যন্তই, কিন্তু বাকিটা প্রসেস আর কোনো প্রসেস নাই। এখন এটা আপনাদের জন্য একদমই কমপ্লিট। এখন আর কিন্তু পাটের শাকটা কিন্তু সাথে আগে ভাগে দেওয়া যাবে না, কারণ পাটের শাকটা বেশি জালও দেওয়া যাবে না। আপনারা পাটের শাকটা দেওয়ার পর 5 মিনিটও জাল দিবেন না। যদি দেন তাহলে কালো হয়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে। এই যে আমি বাগারটা দিলাম, বাগারের শেষের দিকে। এই যে এখন আমি দিয়ে দিলাম পাটের শাকটা। আমি ধুয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আপনারা এইভাবে করে নেবেন।
অনেকে আগ্রহ যে আরবিয়ানরা যেসব খাবারগুলো খায় এগুলি অনেক হেলদি, অনেক ভালো শরীরের জন্য। অনেকে কমেন্ট করেন যে আপু আমরা ওইগুলো শিখবো, তুমি ফুল রেসিপি দিও। তাদের জন্য আজকের আমার ফুল রেসিপিটা। কার কার কাছে আমার এই আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই তো আমার একদমই রেডি হয়ে গেল আজকের ইয়াটা। তো ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।